أصحابه وأهل بيته أولياء ملته وعلماء أهل سنته أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: ولا تحينوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. لكن الآية في حديث الشريف قال النبي صلى الله عليه وسلم: من عاداني وليا فقد أذنته بالحرب. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا وعلى آله سيدنا جڑے جڑے محبت بولنا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد. আপনার জন্য সৃজন হইল ওই আসমানারি জমিন, সকল সৃষ্টির মূলে আপনি রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুহাম্মদ বলেন আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত যাহার প্রেমে আল্লাহ তাআলা বানাইছে জগৎ। হায়রে যাহার আল্লাহ বানাইছে জগৎ, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। হায় হায় যেই নবীর সিলা দিয়া বাবা আদম ক্ষমা ভিক্ষা পায়, আসমান জমিন সকল সৃষ্টি করে মোহাব্বত। হায়রে আসমান জমিন সকল সৃষ্টি করে মোহাব্বত, আমরা সেই নবীর
নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি इसमें जाते जिक्र करें अल्लाह 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 कलम पीर कलम अल्लाह कलम के अल्लाह 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 जिक्र करो कलम
ভুইল না ইয়া আল্লাহ ডাকেন ইয়া রহমান ইয়া রাহিম এশকের গভীর তত্ত্ব যদি রে শিখিতে চাও এশকের গভীর তত্ত্ব যদি রে শিখিতে চাও কামেলের চরণ তলে নেশার হইয়া দেখ না ফরিদ করে দান ও মুল্লা চক্ররতন ইব্রাহিম ছাড়িয়া দিল মহামূল্য সিংহাস ইব্রাহিম ছাড়িয়া দিল এলেমের বাহাদুরি ধনের গৌরব দাও ছাড়ি এলেমের বাহাদুরি ধনের গৌরব দাও মাসুকের তলোয়ারে কাতেল হইয়া যায় সেই সাধুর প্রেম সুধার আছেন রে জন পিপাসায় সেই সাধুর প্রেম সুধার আছেন রে জন আরে পয়ের বিজনিতে তারো এলমে লাগুন নিশিকা হয় আল্লাহ ডাকেন ইয়া রহমান ও ইয়া আমার কিবলা জান হুজুর বলেন বাবা যেদিন তামাম দুনিয়ার মানুষ হারামের ঘুম হারাম করে নিবেদিত প্রাণে কাইন্দা কাইন্দা মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহকে তিনটা মধু মাখা নাম ধরে ডাকবি আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম সেদিন তামাম দুনিয়া আল্লাহর রহমতে ভরে যাবে আকাশ থেকে মিঠা পানি বর্ষণ হবে জমিনে শস্য হবে পুকুরে মাছ হবে দুঃখ দুর্দশার লেশ মাত্র থাকবে না আর আমার কেবলা দান বলতেন বাবা দিন দুনিয়ার রহমত দয়াল নবী যাকে না বানাইলে আল্লাহ কিছু বানাইতো না যাকে না বানাইলে যিনি আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ সুবহানাল্লাহ ওই নবীকে যেই নবীর উসিলায় রহমত বর্ষণ হয় ওই নবীকে প্রাণ ভরে ডাকবা ইয়া তোমার রিয়া রহমত
আকাশ থেকে রহমত বর্ষণ হয়। বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরি কেবলাজান হুজুর বলতেন, বাবা দিন মোর ইশক নবী এশকেতে কুরবান ছবি, ইমান মহাবত আমার নবী মুস্তাফার রে, যার স্মরণে আকাশ হইতে রহমত ঝরে রে, ইয়া রহমত السلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافي المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين। মহান আল্লাহ পাকের শাহী দরবারে আমরা শুকরগুজার হচ্ছি যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান রব্বুল আলামিন আজকে আমাদেরকে হিজবুল্লাহ ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়, আমার কেবলাজান হুজুরের জেসমানি আওলাদ, বিশ্ব মানবতার অমূল্য সম্পদ, সুবহানাল্লাহ করেন। সুবহানাল্লাহ। জাকের ভাইয়েরা, একটা কথা বিশেষভাবে স্মরণ রাখবেন, কেবলাজান তার পবিত্র জবানে বলতেন, তোমাদের দুই ভাইজান আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আমানত, আমার কাছে আমানত। ওনারা মানব রূপেই আছে, অনেকে নেতা হিসেবে চিনেন জাকের পার্টি মুস্তাফা মির ফয়সাল, না, ওনাদের আসমানি পরিচয়টা ভিন্ন। সুবহানাল্লাহ। আমার ভাইজানের পবিত্র নির্দেশ মাথায় করে পঞ্চগড় জেলা জাকের পার্টি কর্তৃক আয়োজিত মূলদল সহযোগী অঙ্গ সংগঠন সর্বস্তরে জাকের আশিকানদের কর্তৃক আয়োজিত আজিমুসান ইসলামী দাওয়াতি জলসায় আল্লাহ পাক আমাদেরকে আসার বসার তৌফিক দিলেন। সেই সুদূর পবিত্র আসর থেকে পর্যন্ত তরিকতের ওজিফা কালাম, জিকির আজকার, মুরাকাব, মুশাহাদা, নফল নামাজ, ফাতিহা শরীফ, ওয়াজ নসিহত বলা এবং শোনার তৌফিক দিলেন। এই জন্য শুকরিয়া দান মালিকুল মুলুকের দরবারে, শাহানশাহর দরবারে কায়েম বাকি সানন্দ চিত্তে মহাব্বতে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কোটি কোটি দুরুদ ও সালাম আকায়ে নামদার তাজদার মদিনা হাবিব সরকার দু জাহান নবী আখিরি জামান ইমামুল মুরসালিন শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন, যে নবীর জিয়ারতে জীবনের কোটি কোটি গুনাহ মাফ হয়ে যায়, যে নবীকে এক নজর স্বপ্ন যুগে দেখলে চিরতরে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, ওই দয়াল দরদি নবীর উপর প্রাণ ধরে আমরা দুরুদ সালাম পেশ করলাম। আল্লাহ পাক এই আজিমুস শান জলসার পক্ষ থেকে, পঞ্চগড় জেলাবাসীর পক্ষ থেকে এবং এই এলাকার আমাদের মতো আশিকান জাকেরান নাদান মিসকিনদের পক্ষ থেকে নবীজির শানে দুরুদ সালাম লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে কবুল করুন সবাই, বলুন আমিন। কোটি কোটি কদম বুঝে আরজ করছি জামানার মহা ইমাম আখির মুজাদ্দেদ, আখির মুর্শেদ, বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরি কেবলাজান সাহেবের কদম মোবারক কদম বুঝে আরজ করছি। তেনার জেসমানে আওলাদ, আমাদের মাথার তাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেবের কদম মোবারকের কদম বুঝে আরজ করছি। অবিসংবাদিত মুসলিম বিশ্বের মহান নেতা জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় আলহাজ খাজা মুস্তাফা মির ফয়সাল মুজাদ্দিদ মেজো ভাইজান সাহেবের কদম মোবারক কদম বুঝে আরজ করছি। খাজা বড় তাওজান মুজাদ্দিদ সাহেব, মেজো তাওজান মুজাদ্দিদ সাহেবের কদম মোবারক কদম বুঝে আরজ করছি। খাজা পরিবারের সম্মানিত সকল সদস্য সদস্যা সকলার পদবান্ধে ভক্তি শ্রদ্ধা মহাব্বত কদম বুঝে আরজ করছি। উপস্থিত রংপুর বিভাগ জাকের পার্টির সম্মানিত সভাপতি জনাব আশরাফ ভাইজান, আজকের প্রধান অতিথি, আলহামদুলিল্লাহ পড়েন, এবং পঞ্চগড় জেলা জাকের পার্টি সভাপতি জনাব আয়নাল হক ভাইজান এবং বিশেষ অতিথি ভাইজানের নাম খুরশেদ আলম খোকন ভাইজান, কেন্দ্রীয় সম্পাদক জাকের পার্টি ছাত্র ফ্রন্ট এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের সাথে, এবং কেবলাজান হুজুরের পাক দপ্তর একজন সূর্য সৈনিক। আমি ছোট্ট করে বলতেছি, আমার ডানে বামে
সামনে পেছনে এবং পর্দার আড়ালে আমার বীরের এই দপ্তরের অসংখ্য সূর্য সৈনিকেরা এখানে উপস্থিত আছেন। আলহামদুলিল্লাহ। অনেক নেতা কর্মী এখানে আছেন। আমি সময়ের স্বল্পতার দরুন নাম নিলাম না। বিশেষ করে আজকে হিজবুল্লাহর ইমামের প্রেরিত এই ওলামা টিমের আমার সহকর্মী, আমার আগে যিনি বয়ান করলেন মাওলানা আলহাজউদ্দিন সাহেব, মাওলানা হেদায়েতুল ইসলাম সাহেব এবং দরবার শরীফের সুনামধন্য সম্মানিত ওলামায়ে কেরাম, সকলের নাম আমি স্বল্পতার জন্য নিচ্ছি না। সকলের প্রতি আমি আবারও আন্তরিক মোবারকবাদ এবং সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়ের আমার, এমন একটা সময় আমরা আল্লাহর বন্ধুর হুকুম মাথায় করে এই জলসায় মিলিত হয়েছি। আপনাদের আর কারো জানার বাকি নাই, দেশ বিদেশে, ঘরে সমাজে জাতীয় আন্তর্জাতিক ভাবে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলা শুরু হচ্ছে, ঠিক কিনা বলেন? সেই প্রেক্ষিতে আমরা এখানে আল্লাহ রাসূলের আরাধনা করতেছি, মহাসত্যের দাওয়াত নিয়ে আপনাদের সামনে এসেছি। কোরআন শরীফে আল্লাহ পাক ঘোষণা করেন, ইয়াউমা নাদউ কুল্লু উনাসি বিইমামিহিম। গভীর মনোযোগ। কাল হাসরের ময়দানে মানুষ সকল ইমামের নেতৃত্বে আল্লাহর দরবারে উপস্থিত হবে। কার নেতৃত্বে? সেই ইমাম হবেন সমস্ত নবী রাসূলেরা, সমস্ত নবী রাসূলদের পরে ইমাম হবেন তরিকতের মুর্শিদ আউলিয়ায়ে কেরাম। আর সমস্ত ইমামের ইমাম হবেন ইমামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নেতৃত্বে গোটা হাসরবাসী আউলিয়া, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, আইম্মে মুজতাহিদিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফে সালিহিন, বুজুর্গানে দ্বীন, আউলিয়া কেরামদের নেতৃত্বে এবং যে যে দায়িত্বে আছে তার অধীনস্থ ব্যক্তিবর্গ নিয়ে হাসরের ময়দানে নবীজির পেছনে পেছনে উপস্থিত হবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তো নবীজি ঘোষণা করেন, আমার পরে আমি নবীদের শেষ, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। আমি সমস্ত নবীদের শেষ, আমার পরে কোন নবী রাসূল আসবে না। কেউ যদি নবী দাবি করে ফাহুয়া কাফিরুন, সে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কিন্তু একদিন নবীজি সাহাবায়ে কেরামদের মজলিসে ওয়াজ করতেছিলেন, গভীর মনোযোগ। আমার নবীজির চেহারার দিকে তাকাইলে সাহাবায়ে কেরামদের বাড়ি ঘরের কথা মনে থাকতো না, খুদার খানা ভুল্লা যাইতো। কারণ নবীজি বলেছেন, আনা মিরাতুল্লাহ, আমি আল্লাহ দেখার আয়না। নবী কি বলছে? আমি আল্লাহ দেখার আয়না। যার দিকে তাকাইলে আল্লাহকে দেখা যায়। সুবহানাল্লাহ। আল্লাহকে আর বিকল্প কোন পদ্ধতিতে দেখার কোন রাস্তা নাই। একমাত্র নবী ওলির দিকে তাকাইলে আল্লাহর নিদর্শন দেখা যায়। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি ওয়াজ করলেন, সাহাবীরা নবীজির ওয়াজ শুনে ভাইয়ের যে বেকারার হয়ে গেল, গলা কাটা কবুতরের মতো ছটফট করতেছে। একজন সাহাবী দাঁড়ায় গেলেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবীর কথা মনে হইলে আমরা আজকে মসজিদে নববী শরীফে দৌড়ে আসি। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারার দিকে তাকাইলে এমন একটা মজা আমরা পাই। সুবহানাল্লাহ। আখিরি জামানায় আপনার কোটি কোটি উম্মত পৃথিবীতে আসবে, তারা তো আমাদের মতো মজাটা পাবে না। আমাদের মতো মজাটা
আচ্ছা, যারা কোনো নিয়ামত পায় তারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য চিন্তা করে না? আমার ভাষা বোঝেন আপনারা? বুঝি। চিন্তা করে না? তো আফসোস করলেন যে নবীকে দেখা। চাচা মিয়া সুবহানাল্লাহ। ওই সামনে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আখিরি জামানায় এই মজাটা আপনার উম্মতরা কোথায় পাবে? সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, আসহাবে রাসূল আখিরি জামানার উম্মতের ব্যাপারে আল্লাহর সাথে আমার ফয়সালা হইয়া গেছে। আখিরি জামানায় শরীয়তে যখন আমি পর্দার আড়ালে চলে যাব, পৃথিবীতে থাকবো না, তখন আমি নবী স্থলাভিষিক্ত ডেপুটি নবী নায়েবে রাসূল তারা পৃথিবীতে আসবেন, যাদের চেহারার দিকে নজর করলে আমি নবীকে দেখার সওয়াব পাবে। যাদের সামনে গেলে আমি নবীকে দেখার মজা পাওয়া যাবে। কথাটা খেয়াল করছেন? তারা কারা? সেই নায়েবে রাসূল কারা? আউলিয়াই কেরাম। সুবহানাল্লাহ। সিন্নি খাইলা কাদ্দারা মোল্লা চিল্লানা। কথা বুঝেননি? আমি এক ব্যাপারে দুঃখিত, যদিও ভাইরাল বক্তা না, কিন্তু আমার পীরের দয়ায় আসাম বাংলার আনাচে কানাচে বাংলার প্রত্যেকটা উপজেলায় পঞ্চগড়ে আমি বহুবার এসেছি, তেঁতুলিয়া মাহফিল করছি। আমরা তো আর হেলিকপ্টারে আসি না, পিকআপ দেখায় আসি না। আজকে হয়তো বা আমার পীরের দপ্তরের ইজ্জতের খাতিরে একটু গেটআপ লাগাইছি, আলহামদুলিল্লাহ। না হলে আমরা একটু ঢাইকেই চলি। জাকের পার্টির কর্মকাণ্ড, আল্লাহ রাসূলের সত্য মিশনের কর্মকাণ্ড কিন্তু তিমি মাছের মতো ডুব সাঁতার দিয়া চলে। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। একটা সাঁতার দেয় পানির উপর দিয়া, আরেকটা সাঁতার পানির নিচ দিয়া। হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় বলেছে যে পানির নিচে একটা তিমি মাছ ৭০ টন বড় হয়, কেউ টের পায় না। হঠাৎ একদিন কানকালারা দিবি ৫-৬ তলা একটা জাহাজ ডুবে যায়, উপর দিয়ে কেউ টের পায় না। আপনারা কান্ডারি হারানো, আল্লাহ আমাদেরকে এমনি ছেড়ে দেন নাই। কিয়ামত পর্যন্ত আল্লাহ রাসূলের সাথে আল্লাহর ফয়সালা হয়েছে যে নবীজির অবর্তমানে হাদি মুর্শিদ ইমাম নায়েবে রাসূলরা আসবে। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। যারা সিরাজুল মনিরার আলো, সেই মহাসত্যের দাওয়াত মানুষের কাছে পৌঁছাবে এবং আল্লাহ রাসূলের দর্শন তাদেরকে দেবে। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। এইরকম একজন অন্যতম নায়েবে রাসূল শেষ জামানার শেষ প্রান্তে। সুবহানাল্লাহ পড়েন। আখিরি জামানা শেষ প্রান্তে। খোদা প্রিয় পীর উদার খাজা বাবায়ে ধরা, আরে শেষ জামানার শেষের কালে বাবা এসেছেন সন্ধ্যা বেলা। কত টিটকারি, কত সমালোচনা করো, এমন একজন মহামানব পৃথিবীতে আসলো, কোটি কোটি মুরিদ, কিন্তু কোন মুরিদের বাড়িতে এক গ্লাস পানি খায় নাই। কোন মুরিদের বাড়িতে পঞ্চগড়ে আইসা আটত্রিশের হুজুরে একদিন কেউ ওয়াজ করছিল, কারো বাড়িতে যাইয়া কি কাউরে টাই না জাগের বানাইছে। হুজুর বলছে, বাবা আমি আল্লাহ রাসূলের ইশক হাসিল করছি, প্রেমের রশি দিয়া টান দিছি, একদিন সারা পৃথিবীর মানুষ এই দপ্তরে আসবে। আল্লাহু আকবার। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। ঠিকই আমার কেবলাজান জায়গায় বসে প্রেমের রশি দিয়ে টান দিছে। আর সমুদ্র হিমাচল বেবিয়া টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, পৃথিবীর মাসিক থেকে মাগরিব, সীমাল থেকে জনুব পর্যন্ত কোটি কোটি লোক এই দপ্তরে এসে তরিকা গ্রহণ করেছে। সুবহানাল্লাহ করেন। সৌদি আরব থেকে টুম্বা নজরানা আসে,
সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। বিশ্বাস না হইলে দরবার শরীফে যে দেখাইছেন, দুম্বা নজরানা আসে, পাকিস্তান থেকে উট আসে, ভারত থেকে উট আসে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহর বন্ধু দরবারে সারা পৃথিবীর প্রেমের রশিদ টানে। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। তোমার ইশক হাসিল করে কতজন ভবতরে, প্রেম নবীর ইশকে দেওয়ানা, বাবা প্রেম শিখায়া গেলা গো চলি, আমায় কেনে বাবা নিয়া গেলা, বলেন প্রেম শিখায়া গেলা গো চলি, আমায় কেনে বাবা। ভাইরা আমার, আমার নবীর ইশক হাসিল করেছিলেন, ৪৫ বছর গোলামি করেছেন আমার পিতার পীরের দপ্তরে, কলিজার খুন পানি করেছে। ফকির আলী গাছের গোড়া না, আপনারা ফুটপাতের রাস্তাঘাটের ঝুনঝুনিওয়ালা আর লাল শালওয়ালা পিসাবরে নিয়ে কোন পীরের সাথে মিশাইতেছেন? কার সাথে কি মিশা? পাগলা তিতা মিঠা চিনে না, পাগলারে জিলাপি দিও না। ফিরে ফিরে বেশ কম আছে, আগরতলাও তলা, চকির তলাও তলায় তলায় বেশ কম আছে, ফিরে ফিরেও বেশ কম আছে। কেবলাদান পবিত্র জবানে বলেছেন, একদিন সারা বিশ্ববাসী পাগল হবে। হচ্ছেও তাই, লাইন হয়ে আসতেছে। সুবহানাল্লাহ। তো সংক্ষেপে বলতেছি, আমার কেবলাদান দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজাসসাম নমুনা হিসাবে ওনার রঙে রঙিন হয়ে কলিজার খুব পানি করে আল্লাহ রাসূলের স্বীকৃতি নিয়ে খাজা এনায়েতপুরী দাদু হুজুরের নেক দোয়া নিয়ে আর খুশি অজয়পাড়া গ্রাম থেকে নবীর সপ্ত মিশন শুরু করেছেন। তিলে তিলে মহিরুহের মতো শাখা প্রশাখায় বিস্তৃত হয়ে এটা হয়েছে বিশ্ব দাকের মসজিদ। বিশ্ব দাকের মসজিদ তো বাবা একটা গ্রাম নিয়ে হয় না, সারা বিশ্ব নিয়ে। সুবহানাল্লাহ করেন। এই জন্য কেবলাদান বলছে, বাবা সারা বাংলাদেশ আমার হুজরা শরীফ, বাংলাদেশ আমার, আর সারা পৃথিবী হলো কামেল পীরের দরবার। কামেল পীর তত্ত্বাবধায়ক ম্যানেজার, মালিক তো আল্লাহ। এই জন্য কামেল পীরের দরবারের সীমানা হলো ৭ তলা জমিন থেকে ৭ তবক আকাশ পর্যন্ত। তো কেবলাদান পবিত্র জবানে বলেছে, গভীর মনোযোগ, আমি পিরানি করার জন্য শুধু আসি নাই, আখিরি নবীর একটা মিশন বাংলাদেশ সহ সারা পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য আমাকে আল্লাহ চাকরি দিয়া জগতে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। এই মিশনটা কি? মিশনটা হলো কারবালার কুন্ডালা ইসলাম বাংলাদেশ সহ সারা পৃথিবীতে ঘরে ঘরে দাওয়াত পৌঁছায়া দেওয়া, অশান্তি পৃথিবীতে শান্তির বাণী প্রচার করা এবং অশান্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ইলহামে নির্দেশে 1989 সনের 14 অক্টোবর দিনটা ছিল মিলাদুন নবীর দিন। কিসের দিন? ঈদে মিলাদুন নবীর দিন। সময়টা ছিল রহমতের সময়, তাহাজ্জুদের সময়। কোরআন তেলাওয়াত আর এক খতম মিলাদ শরীফের মাধ্যমে কোটি কোটি মুরিদের চোখের পানিতে বুক ভাসায়া আল্লাহ তাআলার ইলহামী নির্দেশে দাদা হুজুর খাজা এনায়েতপুরীর ওসিয়ত অনুযায়ী আমার কেবলাজান হুজুর জাকের পার্টি ঘোষণা করলেন আর বললেন, আসমান রাজ্য থেকে আমি আজকে নূহ আলাইহিস সালামের তরিকে জমিনে নামায় আনলাম। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলছিলেন, তুমি খিমা বানাও, কিস্তি বানাও। কথা বুঝতেছেন? নূহ আলাইহিস সালামকে কি বলছিল? আর মুসা আলাইহিস সালামকে বলছিল খিমা বানাও, ইমানদারদেরকে আশ্রয় দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আর কেবলাদান বলছে, আল্লাহ তাআলার মহাদান জগৎবাসীর জন্য রক্ষা কবচ আখিরি জামানায় নূহ আলাইহিস সালামের কিস্তি আর মুসা আলাইহিস সালামের খিমা হলো বাবা জাকের পার্টি। এটা তথাকথিত অন্যান্য রাজনৈতিক দল না। যদি তাই হইতো বহু আগে 2-4 জন মন্ত্রী, মিনিস্টার, এমপি হইত না। এই দপ্তরটা হলো আশরাফ ভাইয়ের মতো মানুষ, খুরশেদ ভাইয়ের মতো মানুষ, আয়নাল হক ভাইয়ের মতো, এখানে যারা আছে আলামিন ভাইয়ের মতো, এই লোকগুলির মতো মানুষ বড় বড় রাঘব বোয়ালকে ধইরা অপারেশন কইরা আমিত্ব আনানিয়তকে দূর করে কামনা বাসনা হিংসারিয়া মন মাৎসর্যকে অপারেশন করে আল্লাহ তাআলা
করে দেওয়া সুবহানাল্লাহ। এবং তাদের দ্বারা জগৎবাসী সেবা করা। এই জন্য ঢাকা শহরের বড় বড় মুসলমান সন্ত্রাস আত্মসী কিন্তু ভালো মানুষ যায় না। হুজুর বলছে বাবা যারা পাগড়িওয়ালা টুপিওয়ালা বড় ঘরের এরা এখানে আসার দরকারই নাই, এরা তো ভালোই হয়ে গেছে। খারাপ মানুষ আনবেন, আমি আত্মা রোগের চিকিৎসক, দাবে দাবে চিকিৎসা করে আমি তাকে আল্লাহ রাসূলের সন্ধান দিয়ে দিই। সুবহানাল্লাহ পড়েন। সেই চাকরিটা আমার কেবলাদার হুজুরের। আর চূড়ান্ত মিশনটা হলো, মিশনটা কি? মিশনটা হলো বাবা সামনে ইমাম মেহেদী আলাইহিস সালাম আসতেছে। কি খবর আছে মৌলবীগো? খালি ডাক্তার ডাকিতে তো আমরা আছি। মহান আল্লাহ প্রিয় মুর্শিদ আমার আখিরি ইমাম, পেশানিতে যার ধর্মের তলোয়ার, যত হুর গেলে মান, যত জিদই সান বাবার কদমে লুটায়। মহান আল্লাহ প্রিয় মুর্শিদ আমার আখিরি। এই গজল সিনা শ্রোতাদের মধ্যে অনেকে খাইছে, কি কয় হ্যাগো মুর্শিদ গুলা আখিরি ইমাম না, এটা বলি নেই। সামথিং ইজ রং। কে আখিরি ইমাম? যাকে নির্ধারণ করছে তিনি দিনের জায়গায় বহাল। ঠিক কিনা বলেন? আখিরি ইমাম কে হবে? 1450 বছর আগে রাসূল হাদিসে বলে গেছেন, আমার ফাতেমার আওলাদ থেকে ইমাম মেহেদী আসবেন। কার আওলাদ থেকে? ফাতেমার আওলাদ থেকে। তো তিনি যখন আসবেন তখন সব একাকার হয়ে গোটা মানবতা একটা পতাকার তলে আসবে, সবার একজন মুর্শিদ হবে ইমাম মেহেদী আলাইহিস সালাম। ইমাম তো হুজুর কেবলাদান বলছে, আমি ওনাকে চিনি, উনি আমাকে চিনে। ওনাকে আমি চিনি, উনি আমাকে। বাবা আমার পরে উনি আসবেন, আমার পরে আর পীর হবে না। এই জন্য এই দপ্তরে কাউকে হুজুর কেবলাদান পীর আলী মিয়া ভাইজানকে কেবলাদানের স্থলাভিষিক্ত, মেজু ভাইজানকে জাকের পার্টির দায়িত্ব দিলেন। বললেন একটা কাজেরই দুইটা অংশ, কাজ একটা। সুবহানাল্লাহ পড়েন। চাকরি একটা, চাকরি একটা। ইমাম সব আসবে, সম্মানের সাথে রিসিভ করবা। এই জন্য আমি জাকের পার্টি করে গেলাম। জাকের পার্টি যারা করবে তারা ইমাম মেহেদী আলাইহিস সালামের সৈনিক হবে, তারা ইমাম মেহেদীর সৈনিক হবে। তো যখন হুজুর বললেন বাবা অন্য ওয়াজ তো যথেষ্ট শোনেন, তফসির মাহফিল তো অভাব নেই আপনাদের দেশে, আলহামদুলিল্লাহ। যত কোরআন হাদিসের আলোচনা হবে ততই আমাদের জন্য মঙ্গল, ততই মঙ্গল। কিন্তু লাস্ট ফাইনাল সলিউশন, চূড়ান্ত মেসেজটা তো আমাদেরকে জানতে হবে। আর কত আমরা ঘুরপাক খাবো, প্রান্তে দিশারা হয়ে ঘুরবো। জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় বলেন, গরু একটারে কুরবানি দেয় আর একটা পাশে ঘাস খায়। তো যেটা ঘাস খায় সেটা যদি জানতো কিছুক্ষণ পরে আমার গলায় কি আসবে, কখনো ঘাসে মুখ লাগাইতো না। তা আমরার অবস্থাটা এখন এইরকম হয়েছে। আল্লাহ রাসূলের দুশমনগুলি মুসলমানদের বিরুদ্ধে চক্রান্তের জাল পেতেছে। এই পরিস্থিতিতে মুসলমান যদি ঐক্যবদ্ধ না হয়, মায়ের খাইতে খাইতে পিঠে চামড়া থাকবে না। এই জন্য ঐক্যের পর ঐক্যবদ্ধ জাকের পার্টির মূল শব্দ। এই দেখেন আমার ওয়াজটা যে বাস্তব, আর ব্যাখ্যা করতে হয় না, আর ব্যাখ্যা করতে হয় না। জাকের পার্টি জিকিরকারী দল, এখানে কি আকাশী হুজুরের নাম আছে নাকি? আছে, আছে। মুস্তফা মির ফয়সাল সাহেবের নাম আসেনি, চাচা মিয়ার নাম আছে, আশরাফ ভাইয়ের নাম আছে, আনাল হক ভাইয়ের নাম আছে, স্বেচ্ছাসেবক ফ্রন্টের ভাইদের নাম আসেনি, ছাত্র ফ্রন্টের নেতার নাম আসেনি। আমার বীর বলছে বাবা
ঘোষণাটা আমার মাধ্যমে আল্লাহ করাইছে, কিন্তু এটা বাবা 18,000 মাখলুকাতের আসমান রাজ্যে বাক্সবন্দি ছিল। আল্লাহ তো প্রত্যেক যুগে তার প্রতিনিধি যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমাদেরকে মনোযোগ আকর্ষণ করছি। আল্লাহ কোরআনে বলেছে আদমকে আমি সৃষ্টির সর্দার বানাইছি। আল্লাহর কাজটা প্রতিনিধি দ্বারা, আল্লাহর বন্ধুর দ্বারা বাস্তবায়ন হবে। ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। নবীজি কাফেরদেরকে ধুলা মারলেন, আল্লাহ কয় আপনার হাত দিয়ে মারছেন, মারছি আমি আল্লাহ, আপনার হাত আমি আল্লাহর হাত, আপনার জবান আমি আল্লাহর জবান। তো ভাইয়ের আমার, ওলি আল্লাহ হলো আল্লাহর প্রতিনিধি। আল্লাহ যে কথাটা বলতেছিলাম যে সিন্নি খাইলা কাপ দ্বারা মোল্লা চিনলা না, আজকে যদি বাবা শাহজালাল না আসতেন বাংলাদেশে, খাজা খান জাহান আলী না আসতেন, শাহ সুলতান মাহি সাওয়ার বলকি না আসতেন, চট্টগ্রামে 12 আউলিয়া না আসতেন, মোহসেন আউলিয়া না আসতেন, এইভাবে খাজা এনায়েতপুরি না আসতেন, বিশ্বলি ফরিদপুরি না আসতেন, তাহলে আপনি খতিয়ান তালাশ করে দেখেন এই উপমহাদেশের মানুষ 33 কোটি দেবতার পূজায় অভ্যস্ত ছিল। আজকে আমরা শিরিক বেদাত করি। কারা শিরিক মুক্ত করলো আমাদেরকে? কারা যুগ জঙ্গল পরিষ্কার করে মসজিদ প্রতিষ্ঠা করলো, মাদ্রাসা বানাইলো, টুপি দাড়ি পাগড়ি গিলাগুলো কে শিখাইলো? তালাশ করেন, তালাশ খতিয়ানের মূলে দেখবেন এদেশে ওলি আল্লাহরা এটা করে। সুবহানাল্লাহ করেন, এটা স্মরণ হয় না। কম মাইরে তো বিড়াল আর গাছের আগায় ওঠে না। যখন বিপদে পড়ে রেডিও টেলিভিশনের সব প্রোগ্রাম বন্ধ। এই ওলি আল্লাহর বাবা শহীদ গাজীর বাংলাদেশ কবুল করো আল্লাহ, কবুল করো শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ কবুল করো আমি একখানা ছোট্ট হাদিস তেলাওয়াত করেছি, মান বুখারী শরীফের হাদিস, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হারব। এখানে মুফতিরও আছে, মুহাদ্দিসও আছে, এবং মাইকে অনেক আলেম ওলামার ওয়াজটা শুনতেছে। আমাদের ব্যাপারটা হলো বিচার মানি তাল গাছ আমার। এই হাদিস কিন্তু তারাও করে, কিন্তু বিচার মানি আল্লাহ কি বলতেছে? মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হারব। আমার আল্লাহ পাক হাদিসে কুদসিতে নবীকে জানায় দেন, নবী আপনার জবান দিয়ে ঘোষণা করে দেন, আমি আল্লাহ আপনাকে জানাইলাম যারা আমার বন্ধু ওলির বিরুদ্ধে আচরণ করবে তার বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধের ঘোষণা দিলাম। কিসের ঘোষণা? এখন আল্লাহ বলতেছে আমার ওলির বিরুদ্ধবাদীদের বিরুদ্ধে আমি যুদ্ধের ঘোষণা দিলাম। আল্লাহ কি আইসা আমরা লোকের তরবারি দিয়ে টিং করবো নাকি? তো তাফসীরে এসেছে, হাদিসের ব্যাখ্যা এসেছে, আল্লাহর যুদ্ধ হলো বালা মুসিবত। আল্লাহর যুদ্ধ কি? বালা মুসিবত। বালা মুসিবত। দেখেন যতই ওলিয়া উলিয়ার বিরোধিতা হচ্ছে, মিম্বরে ওলির বিরুদ্ধে ওয়াজ হচ্ছে, নবীর মিলাদের বিরুদ্ধে আচরণ হচ্ছে, ততই অশান্তি গ্রাস করতেছে। একটার পর একটা তসবিহ দানার মতো বিপদ আমাদেরকে গ্রাস করতেছে। কঠিন বন্যা গেল, করোনা গেল, এরপরে আরো কিন্তু গজবের মুগুর ঘুরতেছে। জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় আমাদেরকে বারবার সতর্ক, এখন যা হচ্ছে আর হবে আমাদেরকে বহু আগে বলেছেন। জাকের পার্টির নেতৃবৃন্দ আপনাদের পাড়া মহল্লায় রনে বনে এই দাওয়াত দিচ্ছে, কেউ শুনতেছে কেউ শোনে না, কিন্তু ঘটনা ঘইটা যাবে। এখন যা দেখতেছেন স্যাম্পল, সামনে গোডাউন আসতেছে। তো হুজুর কেবলাদানকে প্রশ্ন করা হলো, হুজুর ইমাম মেহেদী কবে আসবে? কি ইমাম মেহেদী?
তখন কেবলাজান বলছে, বাবা ইমাম মেহেদী আলাইহিস সালাম আসার আগে যা ঘটবে যদি জানতেন তাহলে আল্লাহর কাছে বলতেন, আল্লাহ ওনাকে পাঠায়ও না, কারণ উনি আসার আগে উপরের মাটি নিচে যাবে, নিচের মাটি উপরে আসবে, মেসাকার করে দেওয়া হবে, যুগ জঙ্গল সব মেসাকার করে দেওয়া হবে, একমাত্র মুমিন ছাড়া, ইলাহি কালিমাতুল্লাহ আল্লাহর বুলন্দ আওয়াজ ছাড়া, আল্লাহর দ্বীন ছাড়া, নবীর মহব্বত ছাড়া, জিকির আজকার ইবাদত বন্দেগী ছাড়া আর কোন টাং ফাং চলবে না। এই জন্য আল্লাহ একটার পর একটা বাড়ি দিয়া আমাদেরকে সতর্ক কইরা সামনে চূড়ান্ত বাড়িটা দিবে, এই সতর্ক করার জন্যই এই জামানার ইমাম সুবহানাল্লাহ পড়েন, আমার পীরের জসমানি আওলাদ কেবলাজান হুজুরের জসমানি আওলাদ জাকির পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় লাইভে বাংলাদেশ সহ সারা বিশ্ববাসীকে বলছেন যে সামনে ঘোর মুসিবত, আপনারা সাবধান হয়ে যান। নূহ আলাইহিস সালামের তরি জাকির পার্টিতে উঠেন, আপনাদের ভোটের জন্য না। অনেকে বলবেন তাহলে নির্বাচন কেন করেন? শুধু দাওয়াতটা দেওয়ার জন্য। কিসের জন্য? আমরা কোন দলের লেজুর না। যদি তাই হইত তো আমরা দানের শীষ নৌকা তারপরে লাঙ্গল লইয়া নির্বাচন করতাম, কিন্তু আমরা তো করি গোলাপ ফুল নিয়ে। সুবহানাল্লাহ বলেন। কখনো জাকের পার্টির কোন নেতৃবৃন্দকে আপনি কি দেখেছেন অন্য কোন প্রতীক নিয়ে নির্বাচন করতে? না, আদর্শ জলাঞ্জলি দেওয়া যাবে না। একজনও যদি কোরআন শরীফে আল্লাহ বলেছেন ফা কালিলাম মা ইউমিনুন, ঈমানদার হবে কম, বেঈমানের সংখ্যা হবে বেশি। একজন যদি মানে একটা বাতি দিয়ে দুনিয়া আলোকিত করা যাবে। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন জায়গায় জায়গায় কিছু বাতি রেডি করার জন্য। আলহামদুলিল্লাহ আমার দয়াল পীরের দপ্তরের সূর্য সৈনিকেরা জান মাল উজাড় করে, আপনারা জানেন না যারা জাকের পার্টি করে তাদের উপর দিয়ে আপনি ভিড়পাট দেখেন, তারা যে কি কষ্ট পরিশ্রম করে এটা আপনাকে ভাষায় ভুক্তভোগী ছাড়া কাউকে বোঝানো যাবে না। ইসলাম ত্যাগের ধর্ম, ভোগের ধর্ম না। ইসলাম কিসের ধর্ম? ভোগের ধর্ম না। ভাইয়ের আমার, যাই হোক এই দাওয়াতটা এবং যেই বিশ্ব সম্মেলনের মাধ্যমে মুসলমানদের চূড়ান্ত বিজয়ের ঘোষণা হবে, এটা হলো বিশ্ব উরুস শরীফ। সুবহানাল্লাহ পড়েন। উরুস শব্দটা কি? উরুস হলো একজন মানুষ যখন মুমিন যখন ইন্তেকাল করে, ইন্তেকাল করার পর তাকে যখন কবরে শোয়ানো হয়, মুনকার নাকির ফেরেশতা আসে, মিশকাত শরীফে এসেছে, আয়েশা তাকে প্রশ্ন করে মান রাব্বুকা ওয়া মান দীনুকা, মান হাযা রাজুলুল্লাযী বুইসা ফিকুম ওয়া মান নাবিয়ুকা। তখন সে যদি আল্লাহর মুমিন বান্দা হয় বলে রাব্বি আল্লাহ, দিন হলো ইসলাম, আর তিনি আমার নবী মুহাম্মদুর। তখন ফেরেশতা আল্লাহর বন্ধুকে উদ্দেশ্য করে বলে নামকা নাওমাতিল আরুস। দলিল মিশকাত শরীফের দলিল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বন্ধুকে উদ্দেশ্য করে, মুমিন প্রত্যেকটা মুমিন আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলেন। মুমিন মুসলমান আল্লাহ বন্ধু। বন্ধুর মধ্যে পার্থক্য আছে, একটা হলো কাছের বন্ধু আর একটা হলো আম বন্ধু। আম এবং খাস। আম এবং একটা হলো নিজে আমল করে তরিকা মুক্ত হয়ে মুক্তির পথ সে তৈরি করেছে, আর একটা হলো আমল করতে করতে বেলায়েতের সায়ের শুরু করতে 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 সে মানুষের হেদায়েতের দায়িত্ব প্রাপ্ত হয়েছে। তারা হলো আউলিয়ে কেরাম। তারা কি আউলিয়ে কেরাম? আমার কেবলাজান হুজুর বলছে আমি আখিরি মুজাদ্দিদ। কেউ বুঝেন আর না বুঝেন, মানে না না মানে না, আখিরি মুর্শিদ। আর তার বাস্তব প্রমাণ তিনি উপস্থাপন করে গেছেন। কেউ বলছে আমার পরে কেউ পীর হবে না, আমার পরে তোমার ভাইজানরা তোমাদেরকে নেতৃত্ব দিয়া চূড়ান্ত মাকামে পৌঁছাবে আর ইমাম সাহেবকে সম্মানের সাথে রিসিভ করবে। এগুলি বিশ্বাস করে ওই যে লাউনিয়া বয়াতের নাম শুনছেন, তারা তো যদিও তাদের একটা কালচার, কিন্তু মাঝে মধ্যে কিছু ভালো কথাবার্তাও তারা। তবে লাল মিয়া বয়াতি ভাইজানদের সম্পর্কে একটা গজল লেখছে, আলহামদুলিল্লাহ পড়ে। আসমানি পগ রোদ তেল মিয়া ভাই মেজো ভাইজান, যারা ইমাম মেহেদী রে, যারা ইমাম মেহেদী রে, জানাইবে মহাসম্মান। ভাইরা
সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আসেনি? এটা ছিল অলক্ষণের দেশ, কোন ফসল হইতো না। আমার নবীজি সেখানে কদম মোবারক রাখলেন, ফুল ফলে সুশোভিত হইল। এটার নাম হইল সোনার মদিনা, এটার নাম ছিল ইয়াসরে, হইল মদিনা। ভাইরা আমার, আমার নবীজি যখন মায়ের উদর থেকে পৃথিবীতে তশরিফ এনেছেন, নবীর ইজ্জতের খাতিরে আল্লাহ পাক মক্কা শহরকে ঘোষণা দিলেন মক্কা শরীফ। কোরআন শরীফে আছে, হাফেজ সাহেবরা জানেন, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। কোরআন শরীফে মক্কার আগের নাম হলো বাক্কা। যদি প্রশ্ন করেন মক্কা তুমি কখন হলো মক্কা, তুমি তো আগে বাক্কা ছিল, কোরআনে দলিল আছে। মক্কা জবাব দেয়, যেদিন আল্লাহর হাবিব আমার মধ্যে তশরিফ এনেছে, নবীর ইজ্জতের খাতিরে আল্লাহ আমাকে বানাইছে মক্কা শরীফ। এরপরে নবীজি মক্কা থেকে হিজরত করে গেলেন ইয়াসরিব শহরে, নবীর ইজ্জতের খাতিরে হইল মদিনা শরীফ। প্রেমের মদিনা আমার প্রাণের মদিনা, বলেন প্রেমের মদিনা আমার প্রাণ। সব